স্বাগত আপনাদের হাল্লাবলের পর্দায় গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজরে শিরোনাম। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি দায়ে তালা ঝোলালো রাজধানী জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারে লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন বিভিন্ন মিষ্টির দোকানে যৌথ অভিযান সদর মহকুমা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরে। চুরির দাঙ্গায় দোষীদের শাস্তির দাবি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আমরা বাঙালি বিক্ষোভ প্রদর্শন রাজধানী শিবনগরে। চাকরি তদন্ত 10,323 শিশুদের কমিশন নিয়োগ করল রাজ্য সরকার। কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারক গৌতম দেবনাথকে। বহিষ্কারে 48 ঘন্টা পর শোকজ নোটিশ কংগ্রেস নেতাকে। অদ্ভুত রে কাণ্ড কারখানা প্রদেশ কংগ্রেসে আইনজীবী সভাপতির ভূমিকায় বিস্মিত রাজ্যবাসী। রাজ্যের বুকে করোনায় আক্রান্ত রোগীর প্রথম মৃত্যুর ঘটনা পশ্চিম জেলার। মৃত রোগীর নাম বিশ্বকুমার দেববর্মা। এখন বিস্তারিত। 8 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর সেন্টার রোড স্থিত দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ঊনকোটি জেলা কংগ্রেস এনএসইউআই। জেলা কংগ্রেস এনএসইউআই এর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ। ঊনকোটি জেলার কংগ্রেস এনএসইউআই এর উদ্যোগে 8 দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে 70 বই প্রদান করা, স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীকে 2,500 টাকা করে আর্থিক সাহায্য দান ও ভর্তির ফি মুকুব ইত্যাদি। দিনের এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে এনএসইউআই এর ঊনকোটি জেলার সভাপতি জুবের আহমেদ খান জানিয়েছেন, আমাদের ভারতবর্ষ লকডাউন, সেই লকডাউনের কারণে আমাদের ভারতবর্ষের অর্থনীতি ডাউন হচ্ছে সবসময় এবং আমাদের দেশের যে সমস্ত গরিব অসহায় পরিবার আছে তারা সবসময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আমাদের পরিযায়ী শ্রমিক এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। আমাদের রাজ্যেও ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়েছে। বই, আমাদের রাজ্যে বই কেলেঙ্কারি হচ্ছে এবং বই বিক্রি হচ্ছে, ন্যায্য মূল্য বিক্রি হচ্ছে না। সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যাতে ন্যায্য মূল্যে বই বিক্রি করা হয় এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কারণ এই লকডাউনের কারণে এখন ভারতবর্ষ একদম অর্থনীতি একদম ডাউন হয়ে গেছে, ভারতবর্ষ একদম হয়ে গেছে। সেই কারণে বই অনেক অসহায় পরিবার আছে যারা বই কিনতে পারছে না, খেতেই পারছে না ভালো করে, বই কিনে বিক্রি করে। সেই জন্য আমাদের এনএসইউআই দাবি হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের বই ফ্রি করে দিতে হবে, বই ফ্রি দিতে হবে এবং প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যন্ত অনেকেই বই পায়নি, তাদের বই সরকার খুব দ্রুতভাবে প্রদান করতে হবে এবং স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের 2500 টাকা করে সরকার দিতে হবে। এটা আমাদের দাবি এবং আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে কলেজের মধ্যে পড়াশোনা হচ্ছে না বিগত 3-4 মাস থেকে। সেই মোতাবেক কলেজে এক্সামও হয়নি, এখন পর্যন্ত এক্সামও হয়নি। তো আমরা বলছি কলেজের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করা হোক। আগের সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখে তাদেরকে পাস করে দেওয়া হোক। এবং আরেকটা কথা আছে, আমাদের এই মাধ্যমিক এবং 12-এর এখনও এক্সাম বাকি রয়ে গেছে। তা আমাদের দাবি হচ্ছে মাধ্যমিক এবং 12-এর এক্সাম এখন বর্তমানে বন্ধ করে এক্সামটি না নিয়ে যারা 12 এবং মাধ্যমিকের টেস্টে যে মার্ক পেয়েছে, যে সাবজেক্টের যে মার্ক পেয়েছে সেই মার্কের সাথে 15% বৃদ্ধি করে তাদেরকে পাস করে দেওয়া হোক। এনএসইউআই এর এই বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। রাজ্যের বুকে লকডাউনেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতনের ঘটনা। মঙ্গলবার চাঞ্চল্যকর রত্না দেব খুন কাণ্ডে জড়িত স্বামী মানিক গোপের কঠোর শাস্তির দাবিতে মহিলা কমিশনে ডেপুটেশন দেয় এলাকাবাসী। রাজধানীর ডুকলিতে চাঞ্চল্যকর রত্না দেব খুন কাণ্ডে জড়িত স্বামী মানিক গোপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহিলা কমিশনে ডেপুটেশন দিল এলাকাবাসী। এই প্রসঙ্গে মৃতার কাকা নারায়ণ দেব জানিয়েছেন, পহেলা জুন দ্বিপ্রহরে রত্না রানীদের ব্র্যাকেটে বুক, ওর স্বামী
মানিকগঞ্জ দ্বিপ্রহরে আমরা ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে ডেড করছে। তো এই মতো অবস্থায় পুলিশ যথারীতি তার কর্মকাণ্ড করতে থানায় গেছে, এই যুব সাহেব গেছে, ফরেন্সিক তারাও গেছে, লস স্কোয়ারও গেছিল। পরবর্তী সময় 2 দিন পরে আমরা ধর্মনগর ও ধরা পড়ে। তারপরে আমতলির ওসি ওদের আবার আমতলির আন্ডারে যেহেতু কেসটা আমতলিতে নিয়ে আসে এবং আমতলি থেকে নিয়ে আসার পর ওর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে কোথায় অস্ত্রগুলি ফালাইছে, তারপরে কী তার পোশাকে পরানো ছিল এগুলি, তাকে দমন দেওয়ার পরে সে মানিকগঞ্জ সমস্ত কিছু বাইর করে পুলিশের হাতে দিচ্ছে এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে তার বর্ণনাও সে সেখানে দিচ্ছে। তো এমন অবস্থায় এরই মধ্যে একদিন মহিলা কমিশনের তরফ থেকেও দেওয়া হয়েছিল, তো যত ওনার সাথে আমার সান্নিধ্য লাভ হয় নাই। পরবর্তী সময় আমরা জানতে পারি এবং যে সুগন দেব রত্নার ছেলে তাকে কঠোরতম শাস্তি প্রদানের আশ্বাস মহিলা কমিশন থেকে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেখানে তো মহিলা কমিশনের কাছে রিটেন কোনো কিছু আমরা দাখিল করি নাই। ওই দাখিলটা করার জন্য আজকে আমরা এখানে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং উনি খুব সংক্ষিপ্ত লোক আনার জন্য বলছে লকডাউন, বেশি লোক সমাগম করবেন না, তাদের সাথে একটা আপনাদের আবেদন জানাই যে এই কথা বলার জন্য আমরা চাই সে কবুল করছে, সেই হত্যা করছে এবং হত্যার সমস্ত প্রমাণপত্র সেই নিজেই পুলিশের হাতে বের করে দিয়েছে। আমরা এলাকাবাসীর তরফ থেকে এই অপরাধী কঠোরতম শাস্তি। এদিকে রাজ্যের বুকে নারী ঘটিত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লকডাউনেও থামছে না নারীদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা, শাস্তির হার অনেকটাই কম। তাছাড়া বর্তমানে নারী নির্যাতনের বহু মামলায় রেকর্ড হচ্ছে না সরকারের খাতায়। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় ধুঁকছে মুঙ্গিয়াকামি ব্লকের 35 মাইল এলাকাস্থিত জাতীয় সড়কের বিভিন্ন অংশ। চরম অভিযোগ সরকার ও নির্মাণ সংস্থার বিরুদ্ধে। খানাখন্দে ভর্তি মুঙ্গিয়াকামি ব্লকের অধীন 35 মাইল এলাকার জাতীয় সড়কটি, অথচ সংস্কারের নামে আত্মশ্রাদ্ধ হচ্ছে সরকারি অর্থের। বর্তমানে সাইড ড্রেনের অভাবে প্রচুর জল জমে রয়েছে রাস্তার উপর, ভেঙে গেছে রাস্তার দুধার, ফলে দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে রাজ্যের লাইফ লাইনের এই অংশটি। তাছাড়া রাস্তার দুধার থেকে চুরি হচ্ছে প্রচুর ইট। দপ্তর রয়েছে ঘুমে। এই প্রসঙ্গে এক বাইক আরোহী জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে দৃশ্য দেখছেন তিনি, কিন্তু আজও সে সমস্যার সঠিক সমাধান হচ্ছে না। সরকার থেকে এটা ওয়ার্কার লেগে দিতেছে, কিন্তু এই ওয়ার্কগুলো হইতেছে আমার মনে হয় এটার মধ্যে কোনো ত্রুটি আছে। এই যে জল যাওয়ানের কোনো নিষ্কাশনের এটার ব্যবস্থা নাই। এর ধরুন দেখো প্রত্যেক বছর বৃষ্টি পড়লে পরে এখানে জল জমে, কিন্তু এই জল যাওয়ার কোনো সুব্যবস্থা করে দিলে মনে হয় এই রাস্তাটা ভালোই থাকবো আমার মনে হয় আর কি। কোন জায়গায় করতে পারেন এটা? এটা তো এই আপনার এই মুঙ্গিয়াকামি এলাকা, এটি জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে রোড। কিন্তু এখানে তো আমি দেখলাম দীর্ঘ আজকে 10 বছর ধরে আমি আসা যাওয়া করতেছি, কিন্তু সেম প্রবলেম এমনই দেখতেছি। বৃষ্টি বর্ষার সময় এখানে জল জমে, এই জল যাওয়ার কোনো সুব্যবস্থা নাই। এর ধরুন এই রাস্তাটি পুনরায় বৃষ্টি পড়লেই এই অবস্থা। এদিকে ঠিকাদার ও দপ্তরের যুগলবন্দিতে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক সহ নিত্যযাত্রীদের। গুরুতর অভিযোগ ঠিকাদার ও সরকারের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। 10,323 চাকুরির তদন্ত ইস্যুতে কমিশন নিয়োগ করল রাজ্য সরকার। কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারক গৌতম দেবনাথকে। 6 মাসের জন্য নিয়োগ পেলেন তিনি। মঙ্গলবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকে আপনারা জানেন 7th session of 12th Tripura Legislative Assembly 23 March 2020. A brief statement was made by the Honorable Chief Minister to the calling attention notice raised by Honorable Government Chief Whip in respect of an issue of public importance
relating to a news item published in the local daily দৈনিক সংবাদ। সেখানে 10,323 এর ব্যাপারে মুখ্যমন্ত্রী একটা হাউসে কমিটমেন্ট দিয়েছিল, অ্যাসুরেন্স দিয়েছিল যে প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশন অফ ইনকোয়ারি by a retired judge to make an inquiry to find out the irregularities and illegalities committed in connection with the appointment of 10,323 teachers during the year 2010 and up to 13-14 এই সময় যে নিয়োগ আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এগুলি নট অ্যাকর্ডিং টু ল, ঠিক আইনমত আইনসিদ্ধ হয়নি এবং পরবর্তী সুপ্রিম কোর্ট এটা বহাল রেখেছে এবং সেই জন্য এটার জন্য তো সেখানে টু অ্যাপয়েন্ট এ কমিশন অফ ইনকোয়ারি ফর মেকিং ইনকোয়ারি, যেহেতু মুখ্যমন্ত্রী হাউসে বলেছেন আন্ডার সেকশন 3 অফ কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1952 এর মোতাবেক কমিশন নিয়োগ করতে হয়। তো into all the এটা কি করবে to appoint a commission of inquiry for making inquiry into the all the facts and circumstances relating to appointment of 10,323 of various designation during the year 2010 and 13-14 and also to find out the person if any responsible for such illegal appointment. Approval of Council of Minister is required. তো সেই জন্য আজকে এই মন্ত্রিসভার সামনে এই জিনিস গেছে, মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে এবং আজকে মন্ত্রিসভার কাছে যাওয়ার তো কাকে নিযুক্ত করবে এবং কতদিনের জন্য নিযুক্ত করবে এবং তদন্ত করবেন, উনি সাক্ষ্য বাক্য গ্রহণ করবেন, তদন্ত রিপোর্ট পরবর্তী তদন্ত শেষ হলে উনি রিপোর্ট জমা দেবেন who are responsible for such appointments, তারপর ওনার রিপোর্ট জমা দেবেন, জমা দেওয়ার পর গভর্নমেন্ট আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। উনি সেই জন্য আজকে রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ গৌতম দেবনাথ উনি এখানে কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী ওনার আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং 6 মাসের জন্য ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, 6 মাসের মধ্যে উনি কাজ সম্পূর্ণ করবেন এটা এবং 6 মাসের জন্য এবং সেখানে টার্মস অফ রেফারেন্স যা যা থাকার এটা পরবর্তী সময় দপ্তর থেকে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আজকে সেটা এখানে আজকে মন্ত্রিসভা অলরেডি এই অ্যাপ্রুভালটা দিয়েছে এবং যেহেতু চিফ মিনিস্টার হাউজে বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে এটা কমিশন অফ ইনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী কমিশন নিয়োগ করা হয়েছে এবং দেখবে। ব্যুরো রিপোর্ট, হালাবল। রাজ্যের বুকে করোনায় আক্রান্ত রোগীর প্রথম মৃত্যুর ঘটনা পশ্চিম জেলায়। মৃত রোগীর নাম বিশ্বকুমার দেববর্মা। গত 1 মে উচ্চ রক্তচাপ ও স্ট্রোক জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে মারণ ভাইরাস কেড়ে নিল তার প্রাণ। মঙ্গলবার মহাকরণে রাজ্যে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি এতদিন ধরে আমরা কোভিড-19 মোকাবেলা রাজ্যবাসী করছিলাম, চিকিৎসকরা জান বাজি রেখে লড়াই করে যাচ্ছিল। আজকে একজন কোভিড পেশেন্ট উনি আজকে মারা যান 3টার সময় and request and make an arrangement for dispose of deceased, namely Omok. ICU ছিলেন উনি এবং I would like to inform you that namely Omok, 42 years age, from Chachu Bazar, West Tripura, was under in COVID care ward এবং he is expired at 3 p.m. সেখানে আজকে মারা যায়, যদিও ক্রিটিক্যাল কন্ডিশন ছিল এবং ডেট অফ পেশেন্ট রেজাল্ট 3/6/20। উনি ভর্তি হয়েছিলেন
is known case of hypertension and developed CBA, stroke হয়েছিল। এই উনি স্ট্রোক অবস্থায় এখানে হসপিটালে ভর্তি হয়েছিলেন। On 1/6/2020 was admitted in JB Hospital. From JB Hospital they went Lama. Lama হলো leave against medical advice. Due to financial constraint, there is sample was taken for testing and it came positive on 3/6/2020. His son has returned from Bangalore. তো এই হলো আজকে সে মারা গেছে, 48। আর ছেলেটাও কি পজিটিভ? না, ওটা পজিটিভ অন 3/6/20। যাই হোক, এটা অত্যন্ত দুঃখের বিষয়, চেষ্টা করে বাঁচাতে পারেনি, যদিও সিমটমস অন্যগুলো ছিল। যেহেতু কোভিড পজিটিভ কেস, এটা কোভিডের কারণে মারা গেছে, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুবিধা নেই। এবং এটা ওনাকে আজকে তার সৎকার করা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী 6+4 10 লক্ষ টাকা উনি। ব্যুরো রিপোর্ট, হালা বল। বহিষ্কারের 48 ঘন্টা পর শোকজ নোটিশ পেলেন সূর্যমণি নগরে বিজেপি কংগ্রেস প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য। অদ্ভুত রে কাণ্ড কারখানা প্রদেশ কংগ্রেসে, হাসির খোরাকে বিস্মিত গোটা রাজ্য। 7 জুন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে সূর্যমণি নগরে বিজেপি কংগ্রেস প্রার্থী প্রশান্ত ভট্টাচার্যকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তরুণ তর্কী কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ছিল দলবিরোধী কার্যকলাপের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বহিষ্কারের 48 ঘন্টা পর শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয় বহিষ্কৃত নেতা প্রশান্ত ভট্টাচার্যকে। ভূভারত তো বটেই, রাজ্যের বুকে এমন কাণ্ড কারখানা কখনো প্রত্যক্ষ করেনি কেউ। প্রশ্ন হচ্ছে, পীযূষ বিশ্বাস একদিকে আইনজীবী, অন্যদিকে প্রদেশ কংগ্রেসে অ্যাক্টিং সভাপতি। তিনি কি জানেন না দল থেকে বহিষ্কারের প্রাথমিক শর্ত হচ্ছে প্রথমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন, নতুবা সে বহিষ্কার আইনত সিদ্ধ নয়। আলবৎ জানেন তিনি। মানুষের মনে আরো প্রশ্ন, বহিষ্কারের পর শোকজের নোটিশ পাঠানো হলো কেন, আর এর মানেটা কি? আর জ্বলন্ত এই ইস্যুতে ঝড় উঠেছে গোটা রাজ্যের সৎ একনিষ্ঠ কংগ্রেস কর্মী এবং রাজনৈতিক মহলে। এদিকে গত 25 বছর ধরে গোষ্ঠীদ্বন্দ্ব ও কুর্সি দখলের লড়াই জীর্ণ ও অবসন্ন হয়েছে কংগ্রেস দল। বর্তমানে সাইনবোর্ডে পরিণত হয়েছে শতাব্দী প্রাচীন স্বাধীনতার ঐতিহ্যমণ্ডিত দলটি। আর আসন্ন পুর নির্বাচনের আগে চরম গোষ্ঠী দ্বন্দ্বে নাজেহাল বর্তমান কংগ্রেস দল। পদ নিয়ে গোটা দলটির ডুবুডুবু অবস্থা, ফলে অনেকদিন পর ফের ভাঙ্গন দেখা দিয়েছে দলে। জানা গেছে, সজ্জন হিসেবে পরিচিত প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুখময় সাহা দল ছাড়ার পর কাউন্সিলর রত্না দত্ত ও শম্পা সরকার দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি ও যুব কংগ্রেস সভাপতির বিরুদ্ধে চরম ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে গোটা দলে। সুযোগ্য নেতৃত্বের অভাবে দিনকে দিন দুর্বল হচ্ছে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে যজ্ঞে ঘৃতাহুতির মতো কাজ করছে কংগ্রেস দলের অন্তর্মহলে। সে টালমাটাল অবস্থা সামাল দিতে পারছেন না অ্যাক্টিং সভাপতি। সেই সাথে প্রশ্ন উঠছে, প্রশান্ত ভট্টাচার্যকে বহিষ্কারের জন্য এআইসিসির অনুমোদন নিয়েছেন কিনা। যদি না নিয়ে থাকেন, এআইসিসির ক্ষোভের মুখেও পড়তে পারেন প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এদিকে প্রদেশ কংগ্রেসে প্রচারিত জেলা ভিত্তিক দায়িত্ব বন্টনের লিস্টে স্থান পাননি কংগ্রেস নেতা সুবল ভৌমিক। অথচ এই সুবল ভৌমিকই কংগ্রেস দলকে লোকসভা নির্বাচনে 2% থেকে 28% ভোট মার্জিনে পৌঁছে দিয়েছিলেন। রাজ্য জুড়ে তার সাংগঠনিক ক্ষমতা সকলেরই জানা। যতটুকু খবর, আগামী দিনে প্রদেশ কংগ্রেসের স্থায়ী সভাপতি হতে যাচ্ছেন সুবল ভৌমিক। সেক্ষেত্রে অ্যাক্টিং সভাপতি ব্যস্ত থাকবেন অভিনয়ের রঙ্গমঞ্চে। ব্যুরো রিপোর্ট, হালা বল।
জুনের দাঙ্গা ওরিয়াং শরণার্থীদের ইস্যুতে রাজধানী শিবনগরে বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালি। সরকারের প্রতি 4 দফা দাবি সনদ পেশ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে। মঙ্গলবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালির রাজ্য দপ্তরের সামনে 4 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালি দল। দলের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক নিত্যগোপাল রুদ্রপাল জানিয়েছে, জুনের দাঙ্গার পিছনে ষড়যন্ত্রকারীদের মুখোশ আজও উন্মোচিত হয়নি। এদিন গণহত্যায় যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। আজকের যে মুভমেন্টটা সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন 80 জুনে 6 তারিখে ত্রিপুরাতে হাতৃঘাতী গণহত্যা বলবো, দাঙ্গা বলে আমরা বলছি এটা গণহত্যা। কারণ এই ঘটনা প্রি প্ল্যান খুব সুপরিকল্পিতভাবে সংগঠিত করা হয়েছে। 6 তারিখ ঘটনার সূত্রপাত হয় লেম্বুচড়া এবং মান্দাই দিয়ে, তারপর সারা ত্রিপুরায় 9-10 তারিখের মধ্যে গোটা ত্রিপুরায় ছড়িয়ে পড়ে। এই যে গণহত্যা, এই 80 জুনের গণহত্যা আমাদের জন্যে, ত্রিপুরা রাজ্যের বাঙালি সবার জন্যে এটা একটা অভিশাপ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা সবাই জানেন ত্রিপুরাতে হাজার হাজার মানুষ খুন হয়েছে, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, সংখ্যাগুরু অংশের মানুষ খুন হয়েছে, মা বোন ধর্ষিতা হয়েছে শয়ে শয়ে, হাজার হাজার বাড়িঘর, স্থাবর সম্পদ ধ্বংস হয়েছে, পুড়ে আগুনে শেষ হয়েছে। এবং তার যেটা ফল যেটা দাঁড়ালো, আমরা দেখলাম যে কয়েক লক্ষ মানুষ, বিশেষ করে বাঙালি অংশের মানুষ, জায়গা জমি বাড়িঘর স্থাবর সম্পদ ফেলে পথের বিক্রি হয়ে আজকে এরা সারা ত্রিপুরায় গাছতলায় পথে ঘাটে ঘুরছে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আজও হয়নি। আমরা ওই কাঞ্চনপুরের শরণার্থী, ভিন রাজ্য থেকে আসা শরণার্থী, এদেরকে এই রাজ্যে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এরা এই রাজ্যের মানুষ না। এই 600 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে। আর এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, স্বাধীনতার মূল হুতা বাঙালি, এই রাজ্যের এই দেশের উন্নয়নের অংশীদার বাঙালি, আজকে এই উগ্রপন্থীর কারণে, এই বাঙালি বিদ্বেষী ষড়যন্ত্রের কারণে এই দাঙ্গার বলি হলো, এই গণহত্যার বলি হলো। এই একই চক্রান্ত আসামের বুকে 83 সালে দাঙ্গা গণহত্যা হয়েছিল। এই যে অবস্থাটা চলছে, আমরা এটাকে নিয়ে সেই শুরু থেকে 80 সাল থেকে আমরা, তখন যারা ক্ষমতায় ছিল বামফ্রন্ট, আমরা দাবি তুলেছিলাম এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, চক্রান্তকারী কারা, এটা উদ্ধার করার জন্যে হাইকোর্টের কর্মরত একজন বিচারপতি দিয়ে নিরপেক্ষভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এটা জনসমক্ষে প্রকাশ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে 4 দফা দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে আমরা বাঙালি দল। ব্যুরো রিপোর্ট, হলাবোর্ড। খাদ্য সুরক্ষা প্রশ্নে রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকানে যৌথ অভিযান সদর মহকুমা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের। তালা ঝুলালো লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি ও জমিয়ে রাখার দায়ে তালা ঝুলালো রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে। মঙ্গলবার সদর মহকুমা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে ধরা পড়ল খাদ্য সুরক্ষার বিভিন্ন অনিয়ম। সমগ্র অভিযানের নেতৃত্বে ছিলেন সদর ডিসিএম অনিমেষ ধর। সাক্ষাৎকারে জানিয়েছেন, জমানো মিষ্টির স্তূপে ড্রেন, টয়লেটের মাছি, আরশোলা ও ইঁদুরের দাপাদাপির কথা। এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন সুইট শপগুলো রেড করেছি। বিগত দিনে আপনারা হয়তো আমাদের সঙ্গে থেকেছেন এবং দেখেছেন যে আমরা বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁগুলো আমরা অলরেডি রেড করে ফেলেছি। এবং আমি এও পেয়েছি যে আমাদের এখানে একটা লেট্রিন আছে, জাস্ট ডার্টি লেট্রিন, এবং ওই লেট্রিনের সঙ্গে ওদের কিছু স্টোর আইটেম আছে এবং ওগুলো কিছু দইয়ের ভার আছে। জাস্ট আপনারা এটা চিন্তা করুন যে এখান থেকে মিষ্টিগুলো নিয়ে আমরা বাড়ি ঘরের মানুষ খাচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। নট অনলি দ্যাট, আমরা এখানে ঠাকুরের নামে এখান থেকে নিয়ে জাস্ট চোখ বন্ধ করে ঠাকুরকে খাওয়াচ্ছি। যে জিনিসগুলো লেট্রিনের সঙ্গে থেকে আসছে, ড্রেনের সঙ্গে থেকে আসছে, অপরিষ্কারভাবে এখানে সবাই বানাচ্ছে, এইসব জিনিসগুলো আমরা বাড়ি ঘরে ইউজ করছি এবং ঠাকুরকে আমরা অর্পণ করছি। এবং দিস ইজ ভেরি ব্যাড। আমরা আজকে এটাকে লকডাউন করছি, ওদেরকে আমরা শোকজ করব, আমরা ওদেরকে প্যানালাইজও করবো।
দিলওয়ালি সুইটস থেকেও বেশ কিছু মিষ্টির আইটেম সংগ্রহ করে নেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, হলাবুল। 8 দফা দাবির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল। দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করলেন এসডিএম ভাস্কর ভট্টাচার্য। আয় এবং করমুক্ত সকল গরিব পরিবারকে 7,500 টাকা করে 6 মাসের জন্য আর্থিক সাহায্য সহ 8 দফা দাবির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, খ্যাত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদের এক প্রতিনিধি দল। দিনের এই কর্মসূচি সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছে, বহুদিন ধরেই গ্রামাঞ্চলের গরিব অংশের মানুষ কাজহীন, খাদ্যহীন হয়ে পড়েছে। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির তরফ থেকে ত্রিপুরা রাজ্যের জনস্বার্থবাহী 8 দফা দাবি নিয়ে আমরা ওনার সঙ্গে মিলিত হই। এই দাবিগুলোর মধ্যে মূলত আমরা যে দাবি, গুরুত্বপূর্ণ দাবি রাখছি, 6 মাসের মধ্যে আয় কর প্রদানকারীর বাইরে যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারকে 7,500 টাকা করে ব্যাংক পাসবুক দেওয়ার জন্য আমরা ডিমান্ড রাখছি। আমরা এমজিএম রেগা প্রকল্পে জব কার্ডধারীদের 200 দিনের কাজ, ন্যূনতম 600 টাকা মজুরি আমরা ডিমান্ড করতেছি। এমজিএম রেগা প্রকল্পে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ আমরা ডিমান্ড করতেছি। রেগাকে কৃষি এবং জুট চাষে ব্যবহার করার জন্য আমরা করছি। পেমেন্ট করার ক্ষেত্রে রেগার যে মজুরিটা পেমেন্ট হয়, এটা অনেক দীর্ঘদিন যাবৎ বকেয়া থাকে। যারা কাজ করেন তারা সেই টাকাটা পান না। এই বকেয়া যাতে কোনো অবস্থায় 1 সপ্তাহের বেশি না রাখে। এদিকে রাজ্যের বুকে চরম অর্থনৈতিক সংকটের ফলে গরিব মানুষ অনাহার, অর্থাহারের দিন কাটাচ্ছেন। কোভিড-19 এর ফলে আমাদের স্বাস্থ্যের যে পরীক্ষা, আমরা যেটা লক্ষ্য করছি যে যথাযথভাবে পরীক্ষা করা দরকার, যেটা কেরালায় বিভিন্ন জায়গায় ডেস্ক করে বিভিন্ন মোড়ে ডেস্ক করে তাদের স্বাস্থ্যের পরীক্ষার ব্যবস্থাটা করছে। অনুরূপভাবে এই ত্রিপুরা রাজ্যেও না, সারা ভারতবর্ষেই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাটা করার জন্য আমরা করছি। যে সমস্ত মানুষদের রেশন কার্ড নাই তাদেরকে রেশন কার্ড দেওয়া, জব কার্ড দেওয়া, যাতে কাজ করতে পারে। এরকম 8টা দাবি আমরা করছি। মাননীয় মহকুমা ম্যাজিস্ট্রেট দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করছেন এবং উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষ, বিশেষ করে জেলা শাসকের নজরে উনি আনবেন, যাতে করে এই দাবিগুলি পূরণ হয়। আমাদের সংগঠনের দাবি হচ্ছে, এই দাবিগুলি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নামতে আমরা বাধ্য হব। রিপোর্ট, হলাবুল। বিপিএল পরিবার হওয়া সত্ত্বেও কোনো প্রকার সরকারি সাহায্য পাননি গন্ডাছড়ার হরিপুর এলাকার দুস্থ গীতারানী মল্লিকের পরিবার। অসুস্থ স্বামী চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এমতাবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তিনি। অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গন্ডাছড়া হরিপুর এলাকার বাসিন্দা গীতারানী মল্লিক ও তার পরিবার। বিপিএল পরিবারভুক্ত হওয়া সত্ত্বেও এখনো অবধি কোনো প্রকার সরকারি সাহায্য জোটেনি তার ভাগ্যে। ঘটনার বিবরণে প্রকাশ, গীতারানী মল্লিকের স্বামী পবন মল্লিক রাজমিস্ত্রির কাজ করেই মোটামুটি ভালোই নিজের সংসার চালাতেন, কিন্তু বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় পুরো সংসারটাই অচল হয়ে পড়েছে। এরই মধ্যে অসুস্থ স্বামীকে নিয়ে প্রায় 3 মাস কুলাই হাসপাতালে, এমনকি জিবি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছে, সমস্ত কিছু বিক্রি করেও। পরে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর বাড়ি এসে আবার অসুস্থ হয়ে পড়েন পবন মল্লিক। এমতাবস্থায় আর্থিক দৈন্যতার কারণে পুনরায় জিবি হাসপাতালে অসুস্থ স্বামীকে নিয়ে আসা সম্ভব হয়নি তার। বর্তমানে রাজ্য সরকারের নিকট তার আবেদন, সরকার যেন তার অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আমার নাম গীতারানী মল্লিক, আমার স্বামীর নাম পবন মল্লিক। তাই না জানি কিতা হয়েছে, আমি গেছিলাম কুলাই হসপিটালে, 2 বার দেখাই আনছি। ডাক্তারে ওষুধ দিছে, পরে খাওয়ার পরে কোনো একটা কিছু হয়েছে না। এরপরে লকডাউন ফিরে গেছে গা, আবার জিবিত গেছি। জিবিও 5 দিন মতো আসিলাম, তাকে ওষুধ টষুধ দিছে, খাওয়া আনছি। পরে আবার 2-3 দিন মধ্যে আবার তাই খারাপ হয়ে গেছে গা। ওখান তো হসপিটালও গেছি, পরে তারা কয় হেন কোনো ওষুধ টষুধ দেওয়া যেত না। আচ্ছা, ব্যথা বেদনা লাগিয়ে 2টা ইঞ্জেকশন দিয়ে দিছে। তারা কইতেছে জিবি গিয়ে আবার দেখা। কারণ আমার কাছে যতটুকু আমার টাকা আছে না, আমি করছি। আমি কীভাবে যে তাইনের বালা করি, আমি তো কোনো
মানে সরকারের কাছে এইটাই আমার আবেদন, কেমনে আমি সুস্থ টাকা পয়সা নাই, আমার তো কোনো সামর্থ্য নাই, কেমনে আমি চিকিৎসা করব। এদিকে বর্তমানে লকডাউনের কারণে দুবেলা দুমুঠো অন্নও জুটছে না তাদের। ব্যুরো রিপোর্ট, হলা বল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিপন্ন অসহায় শ্রমজীবী মানুষের সাহায্যে এগিয়ে এলো সিপিএম দলের 3টি গণসংগঠন। মঙ্গলবার তেলিয়ামুড়া বাজারে সবজির শেডে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করেন 3 সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার তেলিয়ামুড়ার সবজি বাজারে প্রায় 3 শতাধিক শ্রমজীবী পরিবারের হাতে ত্রাণ হিসেবে বিভিন্ন প্রকার সবজি তুলে দেয় সিপিএম দলের 3টি সংগঠন। সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও খ্যাতমজুর ইউনিয়নের এই উদ্যোগে উপকৃত হলেন স্থানীয় কাজকর্মহীন দুস্থ পরিবার। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে কৃষক নেতা অজয় ঘোষ জানিয়েছেন, উপজাতি গণমুক্তি পরিষদ এই 3টা গণসংগঠনের যৌথ উদ্যোগে বর্তমান এই অতিমারী পরিস্থিতির কারণে শ্রমিক, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, মোটর শ্রমিক, রিক্সা শ্রমিক, এই অংশের মানুষ, তার সঙ্গে গরিব অংশের মানুষ কাজকর্ম বন্ধ, উপার্জনের কোনো পথ নেই, সেই কারণে এই দিয়ে সাহায্য করেন যাতে এই সময়ের মধ্যে শ্রমিকদের একটু সাহায্য করা যায়। এই কাজটা শুধু আমরা এই সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির মধ্যেই করছি না, এটা ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে। আশা করি এটা শুধু এই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দেওয়ার মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনেও এই অতিমারীকে করার জন্য, মোকাবেলা করার জন্য সরকারি কোনো পদক্ষেপ সেখানে গ্রহণ করবে। সিপিএম দলের 3 সংগঠনের এই উদ্যোগকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, হলা বল। শেষে আরো একবার শিরোনাম। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি দায়ে তালা ঝোলালো রাজধানী জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারে লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন বিভিন্ন মিষ্টির দোকানে যৌথ অভিযান সদর মহকুমা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরে। চুরির দাঙ্গায় দোষীদের শাস্তির দাবি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আমরা বাঙালি বিক্ষোভ প্রদর্শন রাজধানী শিবনগরে। চাকরি তদন্ত 10,323 শিশুদের কমিশন নিয়োগ করল রাজ্য সরকার। কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারক গৌতম দেবনাথকে। বহিষ্কারে 48 ঘন্টা পর শোকজ নোটিশ কংগ্রেস নেতাকে। অদ্ভুত রে কাণ্ড কারখানা প্রদেশ কংগ্রেসে আইনজীবী সভাপতির ভূমিকায় বিস্মিত রাজ্যবাসী। রাজ্যের বুকে করোনায় আক্রান্ত রোগীর প্রথম মৃত্যুর ঘটনা পশ্চিম জেলার। মৃত রোগীর নাম বিশ্বকুমার দেববর্মা। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।